পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে, এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। আজ বুধবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সব ধরনের সহযোগিতা করেছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা কোথাও বাধা সৃষ্টি করেনি, কখনো বড় ধরনের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করেনি। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর বুঝতে সময় লাগবে। এটা মানুষকে বোঝানো খুবই কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানাও যাবে না, কিন্তু এসব বাস্তবায়নে অনেক কথা বলেছেন এবং হুমকিও দিচ্ছেন। গণঅভ্যুত্থানের ৭ থেকে ৮ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছেন বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। এই নিয়ে তাকে সমালোচনাও সহ্য করতে হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।